গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং জানাই আমার সকল বন্ধুকে। সকালটা সকল বন্ধুর শুভ হোক। আর সকাল সকাল তোমরা উঠে পড়ো। আমি সকাল সকাল উঠে গেছি, আর উঠে কিচেনের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছি। আর দাদাভাই কী কী বাজার এনেছে চলো তোমাদের বলা যাক। এনেছে ফুলকপি, আছে কুমড়ো, আছে পুঁই শাক, আছে কাঁচা আম, আছে উচ্ছে, আছে শসা, আছে কাঁচা লঙ্কা, আছে টমেটো, আছে আদা। তো কি বানাবো না বানাবো এখনও মাছ ঠাছ কিছু নিয়ে আসেনি। নিরামিষ আমিষ কী হবে আমি নিজেও জানি না। তো যেটাই হবে সেটা তোমাদের শেয়ার করব। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দাদাভাই এখনও চা খাইনি, চা খাও, ভাত বসিয়ে দিয়েছি। আর টুকটাক সব কাজ আমার সারা হয়ে গেছে, চায়ের বাসন টাসনও ধুয়ে রেখেছি, চা এখনও খাইনি। আর এখন আমি সবজিগুলো কাটবো। আর দুপুরের লাঞ্চের মেনুতে অবশ্যই তোমরা পাবে আজকে আমার লাঞ্চে কি কি থাকবে। তো চলো সবজিগুলো কেটে ধুয়ে নিই। বাইরের ওয়েদারটা তো দেখাবোই, সেটা কখনোই হয় না দেখাবো না। খুবই অবস্থা খারাপ, বৃষ্টি সব জায়গায় হচ্ছে, আমার এখানে হচ্ছে না। দেখো আকাশের অবস্থা, কোথাও রোদ নেই, বুঝতে পারলে। তো চলো, আমি এখন বেশি কথা বলতে পারছি না, কারণ এখন আমার পিঠের মধ্যে বাড়ি মারছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, দাদাভাইকে খেতে দিতে হবে সকাল সকাল। আর আজকে আমি একটা শালিক দেখলাম, কিরে ভাই তুই আর একটা কোথায় গেলি রে, দিনটা যদি আমার খারাপ যায় না। একটা দেখলাম গো, আর একটা কোথায়, আর একটা কোথায়, আর একটা কোথায়, দেখো বসে আছে। আর একটা দেখতে পাচ্ছি না, আর একটা কোথায় গেল। এক শালিক দেখলাম, একটা শালিক, একটা শালিক, আর একটা কোথায়, যাই হোক আর একটা শালিক দেখতে পাচ্ছি না। ওই গরুটার পায়ের পাশে আর একটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে আছে। দেখে নিয়েছি, দুটো শালিক দেখে নিয়েছি। ওই যে আর একটা ওই বাড়িতে, ওই যে গেটের সামনে। তো চলো আর বক বক না করে আমি রান্নাবান্নাটা এগিয়ে নিই, কাজকর্মগুলো সেরে নিই। ভাতটা ফুটে যাবে এক্ষুনি, তার আগে কপিটা কেটে, কপিটা রান্না করি, কপিটা কেটে একটু বয়েল করে নিই। আরও ফ্রিজে আছে, তোমাদের কি বলবো, কালকে রান্না হয় যে টক দই আছে, শাক আছে, ডাল আছে, মাছ আছে, মিষ্টি আছে। কি দিয়েছো? মোটামুটি সবই আছে। এখানে ধনে পাতা আছে, ধনে পাতা। তো চলো সবটা তোমাদের শেয়ার করি। তো দেখো দাদাভাই উঠেছে, চায়ের জল বসিয়ে দিয়েছে, চায়ের জলটা ফুটে গেছে। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। আর এইদিকে আমি ফুলকপি আলুটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখনকার কপি একটু সিদ্ধ না করে নিলে ভালো লাগবে না, আর তার জন্য এবার উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর কপির তরকারির জন্য আমি আলু কেটে নিয়েছি, টমেটো ধুয়ে রেখেছি, আদা নিয়ে নিয়েছি। এটা নিরামিষ ঘি গরম মশলা দিয়ে বানাবো, পাতলা ঝোল করবো। তো চলো, আর চার জলটাও ফুটে এসছে, এখন চাটাও খেয়ে তারপরে আস্তে আস্তে দিকে রান্নাবান্না আর কী কী থাকবে সবটাই তোমাদের অল্প অল্প করে আমি দেখাতে থাকবো। তো আমি এতটুকু আপাতত গুছিয়ে নিয়েছি, চায়ের সাথে সাথে যাতে আমি তরকারি ঝোলটাও করে নিতে পারি। আর কপিতে একটু পাতলা ঝোল করবো, ফুলকপি দিয়ে পাতলা একটু ঝোল করবো, আর জিরে ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কপির ঝোলটা বসিয়ে দিই। তো চলো আর চাটাও খেয়ে নিই, চাটা খেয়ে আর একটু শান্তি হবে, চাটা খেলে আরও রান্না করতে। আর প্রচুর গরম, প্রচুর গরম, এত গরমে কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা, মানে রান্না করতে এসে যেন আমি স্নান করে উঠি যেন না। তো আর আজকে একটু রায়তা বানাবো, আর শশা আছে, তোমাদের তো টক দই দেখালামই। তো চলো সবটাই তোমরা দুপুরের লাঞ্চের ভিডিওতে পাবে। চাটা খেয়ে নিই আগে। এবার দিয়ে দেবো আমার পরিমাণ মতো জল বন্ধুরা। চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। আর এখন এটা আমি পরিমাণ মতো জল দিয়ে নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর একটা সবজি, এভাবে নিরামিষ ফুলকপি আলু তরকারি ভীষণই ভালো লাগে। তো চলো চাটা খাওয়া যায়। এই দেখো পুঁই শাক বসিয়ে দিয়েছি, এখানে কুমড়ো, আলু, আজকে বেগুন নেই, টমেটো আর আদা জিরে ধনের গুঁড়ো দিয়ে। আর এখানে এই উচ্ছেটা এখন নামিয়ে নেবো, উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি।
আর এটা খেতে খুব সুন্দর লাগে, এর মধ্যে আলু ছাড়া এরকম একটু বড় বড় করে পেঁয়াজ কেটে আর কিছুই না, নুন আর হলুদ দিয়ে একটুখানি সামান্য মিষ্টি অ্যাড করে নামাবার আগে। তো চলো পুঁই শাকটা একটু ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আমার কিছু রায়তা বানাবো, তার জন্য শশা কেটে নিয়েছি, লঙ্কা কেটে নেবো, ধনে পাতা দেবো, আর টক দই তো আছেই, তোমাদের দেখেছি। এই দিয়ে রায়তা বানাবো। আর এইদিকে আমার পুঁই শাকটা হয়ে গেলে রান্না মোটামুটি কমপ্লিট। আর কি থাকবে অবশ্যই লাঞ্চের ভিডিওতে পাবে। আর এই যে দেখো ভাত হয়ে গেছে। আর এই ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি ঘি গরম মশলা দিয়ে। তো চলো পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আর এখন একটু খেয়ে নেবো বাদামটা ধুয়ে বাদামটা খেয়ে নেবো। তো চলো, এখন আমার কাজ আছে, কাজ করব, তোমাদের দেখাবো। আর এইদিকে চলে আসলাম, ওইদিকে রান্না করতে হতে চলে আসলাম। বিছনাটা একটু ঝেড়ে, ভীষণ গরম পড়েছে, একটু ঘরটা ঝাড় দিয়ে আজকে আমার ঘর দোয়ার মুছতে হবে। আজকে না মুছে দিতে পারবো না, চট করে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। লাঠি দিয়ে ঘর মুছবো। আর এদিকে এখন দাদাভাই ব্রেকফাস্টের সময় হয়ে গেছে বন্ধুরা। ঘরে অনেক কাজ করতে হয়। তোমরা ভাবো সারাদিন হয়তো ভিডিও বানাই, ভিডিও বানাবার সাথে সাথে আগে সংসার সামলাই, ঠিক আছে? সংসার সামলে তারপর ভিডিও বানাই। ভিডিও যেমন আমার একটা কাজ, সংসারটা সব থেকে বড় কাজ, ঠিক আছে? সংসারটা হচ্ছে বড় কাজ বন্ধুরা। আর এই দেখো আমার জামা একদম ভিজে জল হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, এক এক করে ঘরটা মুছে নেবো। এরপরে কিচেনে রান্না বান্না হয়ে গেলে কিচেনটা মুছে নেবো। তো চলো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিই। হ্যাঁ, রাখছি। আর আমার মাথার চুলগুলো, মাথা ঘষলেই চুল ওঠে। রেখে দাও। দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে বন্ধুরা দেখা হবে। এখন তখন ভিডিওটা এখানে শেষ সমাপ্তি করলাম। আমার অনেক কাজ বাকি আছে, এতটুকুই শেয়ার করলাম। দেখতে দেবো। দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। আমার অনেকও এখনো কাজ বাকি।
এই রায়তা বানিয়ে নিয়েছি আর এখন দাদাভাইকে খেতে দেবো, অনেকটা টাইম হয়ে গেছে। চলো টাটা, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই লাঞ্চের ভিডিও দেখো দুপুরের, সবটা তোমরা মেনু আমার আর কি থাকবে না থাকবে পেয়ে যাবে। বাই।